নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই রান্নাঘর। আজকের আমার রেসিপি গাজরের হালুয়া। তো গাজরের হালুয়া বানানোর জন্য আমি এখানে 5টা গাজর নিয়েছি। গাজরটাকে আমি ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর গাজরগুলোকে আমি ভালো করে একটা ছুলনির সাহায্যে চোকাগুলোকে ছুলে নেব আর গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। সমস্ত গাজর আমি এইভাবে গ্রেট করে নিলাম। গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে গেছে, আমি এই কাজু বাদামগুলোকে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কিশমিশগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকি ঘিতে আমি একটা তেজপাতা আর 2-3 টুকরো দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। তো এবার আমি এই গ্রেট করে রাখা গাজরগুলোকে দিয়ে দিলাম। গাজরগুলোকে আমি ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নেব আর একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব। গাজরের মধ্যে যতটা জল আছে সব বার হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকাটাকে সরিয়ে হাতা দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে, যতক্ষণ না গাজর থেকে সমস্ত জল শুকিয়ে যাচ্ছে। গাজরের মধ্যে থাকা সমস্ত জল শুকিয়ে গেছে আর গাজরটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই গাজরের মধ্যে দুধ দিয়ে দিলাম। দু কাপ পরিমাণ দুধ দেওয়া হয়ে গেছে। এবার আমি চিনি দিয়ে দিলাম আর দিলাম 1 চিমটি পরিমাণ নুন, মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। আর 2টো এলাচকে আমি থেতো করে নিয়েছিলাম। দিয়ে দিলাম কিশমিশ আর কয়েকটা কাজু বাদাম। সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকাটাকে সরিয়ে চেক করে দেখে নেব কতটা হয়েছে কিনা। হালুয়া আমার প্রায় রেডি হয়ে এসেছে। এর মধ্যে আমি 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দুধটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। দুধটা মেশানো হয়ে গেলে বাকি যে কাজু বাদাম, কিশমিশ আর কাঠবাদাম দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। হালুয়াটা আমার একেবারে তৈরি হয়ে গেছে। গ্যাসটাকে অফ করে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। ঝটপট পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেছে আমার গাজরের হালুয়া। তো বন্ধুরা, আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, খেতে অসাধারণ লাগে। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।